এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আজও থামল না। আকাশে বজ্রপাত, রাত গভীরের সাথে সাথে দুর্যোগ যেন আরও বেড়েই চলেছে। অন্ধকার দুর্যোগের রাত্রে কৃষ্ণের অদৃশ্য কৃপা। এক দারিদ্র কৃষ্ণভক্তের জীবনে ঘটল এক অলৌকিক ঘটনা। একটি ছোট্ট গ্রামে এক দারিদ্র কৃষ্ণভক্ত থাকতেন। নাম তার গোপাল। তার জীবন ছিল কঠিন সংগ্রামে ভরা। তার একটি ছোট্ট মেয়ে ছাড়া কেউ ছিল না। সে খুব বড় কৃষ্ণভক্ত। কৃষ্ণ ছাড়া বেশ কিছুদিন ধরে এই দুর্যোগ, ঝড় বৃষ্টি, যার কারণে গোপাল কাজ করতে পারেনি, কাজে বেরোতেই পারছে না। ঘরে নেই খাবার, আর বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। গ্রাম পুরো অন্ধকার, বিদ্যুৎ নেই, চারিদিকে শুধু বাতাসের হু হু শব্দ, কোথাও ডাল ভেঙে পড়ছে আর এই বজ্রপাত। সেই রাতে গোপালের ঘরে এতটুকু খাবার ছিল না। না ছিল চাল, ডাল, না কোনো শুকনো খাবার যে তারা খাবে। তার ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আজ কি আমরা খাবো না? তার বাবার খুব খারাপ লাগলো, কিন্তু তবুও ভরসা কৃষ্ণের ওপরে যে কৃষ্ণ কিছু একটা ব্যবস্থা ঠিকই করবেন, তাদেরকে না খাইয়ে রাখবেন না, বিপদ থেকে ঠিক রক্ষা করবেন। গোপাল শান্তভাবে চোখ বন্ধ করে বললেন, মারে, ভয় পাস না, কৃষ্ণ আছেন তো, দেখবি ঠিক একটা ব্যবস্থা করবে। সেই মুহূর্তে বাইরে যেন আরও বজ্রপাত জোরে জোরে হতে লাগল। ঝড় যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তার মেয়ে ভয় পেয়ে গেল, বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কি হবে বাবা এখন? খুব খিদে পেয়েছে, ঘরে খাবার নেই, বাইরেও এই ঝড় বৃষ্টি, কি হবে বাবা? তখনও ভক্ত বলে চলেছে, ভয় পাস না মা, ভয় পাস না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। গোপাল মনে মনে ভাবে, এই দুর্যোগের রাতে কে এলো? গোপাল দরজা খুলে দেখেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার হাতে খাবার পটুলি। বৃদ্ধ বলেন, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো এই খাবারটা তোমাদের দরকার। গোপাল কাপড়ের পুটুলিটা হাতে নিলেন, তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধ আর সেখানে নেই। পুটুলিটা খুলে দেখলেন তাতে চাল, ডাল, ঘি, ফল, সেই রাতের জন্য যা লাগে, যতটুকু দরকার ওই পুটুলিতে ততটাই ছিল। তারপরে সেই রাতে মেয়েকে নিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। পরদিন সকালে আকাশে সূর্যের আলো ফুটেছে, পাখিরা ডাকছে, দুর্যোগ থেমে গেছে। সে সকালে গিয়ে পুরো গ্রামে খোঁজ নিয়ে দেখল বৃদ্ধকে কেউ চেনে না, কেউ দেখেনও নি। তখন গোপালের চোখ ভিজে গেল। সে বুঝতে পারলেন এ কোনো মানুষ নয়, এ আমার স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ এসেছিলেন। আর আমি এত বোকা, এত মূর্খ যে আমার প্রভুকে আমি চিনতে পারলাম না। সে খুব কাঁদতে লাগলো আর কৃষ্ণের মূর্তির সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, প্রভু, তুমি এসেছিলে, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমায় তুমি ক্ষমা করো। ভক্তের ডাকে ভগবান ঠিক সাড়া দেন। কৃষ্ণ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময় মতনই আসেন। তাই জীবনে যত বড়ই ঝড় আর দুর্যোগই আসুক না কেন, যদি মন থেকে কৃষ্ণকে ডাকা যায়, তার প্রতি বিশ্বাস ও ভরসা রাখা যায়, তার কৃপা কোনো না কোনো রূপে অবশ্যই আসে। ভক্তি কখনো বৃথা যায় না।
সময় মতন তার ফল ঠিক ফিরে আসে। রাধে রাধে। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্টে তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন। আর এমন আরও ভক্তিমূলক গল্প এবং জীবনের সত্যি কিছু ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের এই সহযোগিতাই আমাকে প্রেরণা দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।